আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রিকশা চালকদের জীবনমান উন্নয়নে অর্ধদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আফতাবনগরের আস-সুন্নাহ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় প্রায় ৫০০ রিকশাচালক অংশ নেন। কর্মশালায় উত্তম আচরণ, পারিবারিক দায়িত্ববোধ, স্বাস্থ্য সচেতনতা, মাদক ও ধূমপানের ভয়াবহতা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা, সঞ্চয়ের কৌশল ও হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান প্রশিক্ষক শায়ক আহমাদুল্লাহ বলেন, রিকশার চাকা বন্ধ থাকলে স্থবির হয়ে যায় নগরবাসীর জীবন। তাই রিকশা চালক হিসাবে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। যে কোনো শ্রেণী, যে কোনো পেশার মানুষের নিজের পেশাগত দক্ষতাকে বৃদ্ধি করবার যেমন প্রয়োজন আছে, তার জীবন মানকে উন্নয়ন করবার প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা আমরা এই অডিটোরিয়াম থেকে ইনশাআল্লাহ সারা বছর ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পূরণ করব। ইসলামে শ্রমের মর্যাদা নিয়ে আলোচনায় খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, হারাম আয়ের প্রাসাদের চেয়ে হালাল রুজির কুঁড়েঘর বেশি শান্তির। সড়ক নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ উপকমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান। উন্নয়নের লক্ষ্যে মূলত আস-সুন্নাহ আজকে যে অত্যন্ত মহতী একটা উদ্যোগ নিয়েছেন, আমরা এটার সাথে আমরা খুবই আনন্দিত এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই বিষয়গুলোর তুলে ধরার জন্য। পাশাপাশি এখানে আসলাম, লেকচার দিলাম বা শুনলাম, বিষয়টা এরকম না। ওনাদের কাছ থেকে আমি একটু ডিটেল শুনেছি। এটার পরে আপনাদের আরও ফলো আপ নেওয়া হবে। আপনাদের এখান থেকে যাওয়ার পরে কিভাবে জীবন মানটা আর একটু উন্নত হয়, ভালো হয়, সেটাই তাদের উদ্দেশ্য এবং এটা খুবই মানে মহৎ একটা কাজ আমি মনে করি। আয়োজনে অংশ নিয়ে আবেগাপ্লুত রিকশাচালকরা জানান, এই সম্মান ও শিক্ষা তাদের জীবনে পরিবর্তনের পথ তৈরি করবে। অংশগ্রহণকারীদের নাস্তা, দুপুরের খাবার ছাড়াও দেওয়া হয় টি-শার্ট ও উন্নত মানের শীতের হুডি। শেষে শায়ক আহমাদুল্লাহ ঘোষণা দেন, এই প্রশিক্ষণের ভিত্তিতে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ দেখাতে পারা একজন রিকশা চালককে উমরাহ পালন করার সুযোগ দেওয়া হবে। ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, বছর জুড়ে পেশাভিত্তিক এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত চলবে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।